ভাই চুরি করে যাচ্ছে ভাই। আইসিসি চোর, ভারত চোর, চুরি করিয়া সাউথ আফ্রিকারে হারাইছে। নিজের দেশে দাওয়াত দিয়ে নেয় তারা, দাওয়াত দিয়ে নেওয়ার পরে তারা চুরি করিয়া, আম্পায়ার চুরি করিয়া জিততে যায়। 12 জন খেলছে ভাই। ইন্ডিয়ার তারা তো 12 জন খেলছে। আইসিসি চোর, ইন্ডিয়া চোর। খেলার শেষ হওয়ার পরে আমি তো ভিডিও বানিয়ে ভিডিও ছাড়িয়ে দিয়ে আমি ঘুমাইয়া গেছি। সকালে সকালে ওঠার পর থেকে ইনবক্সে দেখলাম যে ভাই চোর, ইন্ডিয়া চোর, আইসিসি চোর, ইন্ডিয়া 12 জন নিয়ে খেলছে, এই মানে ইনবক্স ভরে গেছে। তো ভাবলাম যে এখন আমার এখানে অনেক সকাল, তো ভাবলাম যে সকালবেলায় এটা নিয়ে একটু ডিসকাস করে নেই, আলোচনা করে নেই। দেখেন, সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে যদি আপনি অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক ফলো এগুলো তো দেওয়ার একেবারেই প্রয়োজন নাই, দেওয়া থাকলে উঠে নেন। তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আইসিসি নাকি চোর, ভারত নাকি চোর, এবং এই আউট যেটা নোবল হয়েছিল, এটা যদি নোবল দিত ইন্ডিয়া নাকি হাইরা যেত। এই ধরনের কমেন্টে, এই ধরনের মেসেজে ইনবক্স আমার ভরে গেছে। তো ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, খেলাটা যখন মোটামুটি শেষের দিকে, 6 উইকেট চলে গেছে, 7 উইকেট, 8 উইকেট, না 7 উইকেট চলে গেছিল, 8 নম্বর 9 নম্বর উইকেট, এই ধরনের খেলা মোটামুটি শেষ। মোটামুটি ভাবে সাউথ আফ্রিকা হেরে গেছে। সাউথ আফ্রিকা টপ অর্ডার এর আগেই আউট হয়ে গেছে, মানে ওয়াশ ওয়াশ আউট হয়ে গেছে। কে কে উইকেট পাইলো তখন? আপনার আশদীপ সিং 2টা পাইলো শুরুতে, তারপরে আকসার প্যাটেল পাইলো, তারপর বরুণ চক্রবর্তী যখন 2টা পাইলো না, ম্যাচ ওইখানে শেষ। ম্যাচ কিন্তু মূলত ওইখানে শেষ হয়ে গেছে। 58 রান না 60 রানের ভিতরে ওদের যখন 7 উইকেট চলে গেছে, তখনই ম্যাচ শেষ হয়ে গেছে সিরিয়াসলি। তারপরে আসলে আর এটা জাস্ট আনুষ্ঠানিকতা ছিল যে কখন ম্যাচটা শেষ হবে। আমি ভাবছিলাম যে 100-র কাছাকাছি হয়তো যাইতে পারে, হ্যাঁ? কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওই যে জাসপ্রীত বুমরা এক ওভারে 2টা, তারপরে আকসার প্যাটেল আরেকটা পাইলো, তারপর একটা শিবম দুবে। তার মানে 6 উইকেট ছিল যখন এই কন্ট্রোভার্সিটা হলো আউটটা নিয়ে। দেখেন, রুলস কি বলে, রুলস কি বলে সেটাকে দেখতে হবে। রুলস বলে যে পায়ের কিছু অংশ হলেও দাগের ভিতর থাকতে হবে। পায়ের কিছু অংশ হলেও দাগের ভিতরে থাকতে হবে, জুতার কিছু অংশ দাগটার সাইডে থাকতে হবে। পুরোটা যদি দাগের ভিতরে চলে যায় তাহলে এটা নো বল। তো জাসপ্রীত বুমরার করা ওই বলটা যখন করলো, তখন আম্পায়ার তো আউট দিয়ে দিচ্ছে, ক্যাচ আউট হয়ে গেল। পরবর্তীতে যখন যাচ্ছে থার্ড আম্পায়ার, টিভি আম্পায়ার যে ছিল সেও ইন্ডিয়ার ছিল, ইন্ডিয়ার সম্ভবত কেরালার ছিল, কেরালার অনেক বড় একটা নাম। আমি মুখস্থ করছিলাম ভিডিওর আগে, কিন্তু এখন আর মনে নাই, কারণ ওই যে ভাই আমার সংসার তো মন নাই। বিশ্বাস করেন, আমি ভিডিওটা করার আগে নামটা দেখে নিছিলাম। আপনার 15টা ওয়ার্ড সম্ভবত, এত বড় নাম ভাই, ইয়াদ নাই। সংসারে তার উপর মন নাই, আফসোস। দেশের বাড়ি চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খেতে হবে। এনিওয়ে, নাম যেটি হোক, তো আউট দেওয়ার পর সে যখন ব্যাটসম্যান যখন চলে যাচ্ছে, তখন টিভি আম্পায়ার দেখলো যে এই পাটা, জাসপ্রীত বুমরার পাটা একটু অংশ কিন্তু এই অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছিল না যে একটু অংশ কি ভিতরে আছে নাকি নাই, যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে, সাইড অ্যাঙ্গেল থেকে যেটা দেখাচ্ছিল। ব্যাটসম্যান অলরেডি পেভিলিয়নে চলে গেছে, কিন্তু পরবর্তীতে মাইক্রোফোনে যে ক্যামেরাটা থাকে, সেই ক্যামেরাটার অ্যাঙ্গেলটা যখন দেখালো, দেখলাম যে 1 ফুটও পায়ের 1 ফোঁটা অংশ দাগের ভিতরে নাই। তার মানে এটা নো বল ছিল, আউট হয়ে গেছে, ব্যাটসম্যান চলে গেছে। টিভি আম্পায়ার যখন চেক করছে তখনও আউটে রাখছে, এটা নো বল দেয় নাই। কিন্তু আমার দৃষ্টিতে
সেটা নো বল ছিল। কারণ জাসপ্রীত বুমরার পা ১ ফুটও ১ অংশ দাগের ভিতরে ছিল না, পুরোটা পায়ে দাগের বাইরে চলে গেছে এবং রুলস বলে যে একটু হইলেও দাগের ভিতরে থাকতে হবে, গোড়ালির জুতার গোড়ালির সাইডের একটু একটু হলেও এই পাশে থাকতে হবে, কিন্তু সেটা কি ছিল? সেটা ছিল না। তার মানে এটা আউট হয় নাই, এটা নো বল। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আমার দ্বিমতটা সেই জায়গায় যে এই আউটটা চুরি করে দিছে কিংবা এই আউটটা দেওয়াতে ইন্ডিয়া জিতছে, এটা আমি মানতে নারাজ। এটা আউট হওয়াতে ইন্ডিয়া জিতছে এটা আমি মানতে নারাজ, কিংবা এটা চুরি করে ইন্ডিয়ার তারা নিচ্ছে এটাও মানতে নারাজ। কারণ প্লেয়ার যারা আবেদন করছে, যেটা আউট হয়েছে, ওরা তো আর ওই টাইমে ক্যামেরা নিয়ে বসে রয়েছে না যে ভাই এটা তো নো বল, এটা আমরা আউট নিব না, এটা নো বল। এটা দেখছে এরা? দেখে নাই। নর্মাল ক্যাচ হয়েছে, ক্যাচ ধরছে, আউট হয়েছে, ব্যাটসম্যান পেভিলিয়নে চলে গেছে, টিভি আম্পায়ারের দায়িত্ব ছিল এটা চেক করা, টিভি আম্পায়ার আউট দেয় নাই, সেটা ভুল করে থাকলে টিভি আম্পায়ার ভুল করে থাকছে। এখানে তো ইন্ডিয়ান প্লেয়াররা কোনো আমি হাত দেখি না। যারা বলতেছে ইন্ডিয়ান প্লেয়াররা চোর, তো ইন্ডিয়ান প্লেয়াররা কিভাবে চোর হয়? এটা তো ইন্ডিয়ান প্লেয়াররা জোর করে আম্পায়াররা যে বলে এটা আউট দে আউট দে, মাথায় বন্দুক ঠাকায় নাই, তাই না? তার মানে এটা নো বল ছিল, কিন্তু এইটা কলটা করছে টিভি আম্পায়ার, টিভি আম্পায়ার ভুল করছে। প্রথমত এই যে ইন্ডিয়ান প্লেয়াররা এখানে ইনভলভ না। কারণ ইন্ডিয়ান প্লেয়াররা যদি এমন হইতো যে এটা আউট নো বল দিছে, হেরা জোর করে আম্পায়াররা চিল্লে চিল্লে কি রিভিউ নেন নিয়ে এমন কিছু করতো, সিদ্ধান্ত বদল করতো, তাইলে আপনি দোষ দিতে পারতেন যে হেরা ফোর্স করছে। এই টাইপের কোনো কিছু না, এটা তো নর্মাল ক্যাচ আউট হয়েছিল, জাসপ্রীত বুমরার ১৭তম উইকেট ছিল এটা। তারপরে আসেন যেটা বললাম দ্বিতীয় অংশে, যে এই আউট যদি নো বল হইতো তাহলে কি সাউথ আফ্রিকা ম্যাচ জিতে যেত কিংবা ম্যাচটা ইন্ডিয়া হেরে যেত? আমার কাছে মনে হয় যে এই ম্যাচ জিতার আর কোনো পসিবিলিটি ছিল না। ওইটা যদি নো বলও হইতো তারপরেও সাউথ আফ্রিকা এই ম্যাচ জিততে পারে না, কারণ খেলা অলরেডি শেষ, ওভার হয়ে গেছে। ওদের টপ অর্ডার আর কিছু নাই, টপ অর্ডার আর কিছুই নাই ওইখানে, অবশিষ্ট আর কিছু নেই। এটা যদি নো বলে দিত, আউট নাও হইতো, তারপরে টিম ইন্ডিয়া এটা ইজিলি ম্যাচ জিতে, ইজিলি, একদম ইজিলি। হয়তো আউট না দিলে হয়তো আর 5টা রান বেশি হইতো। টিভি আম্পায়ার যদি এটা আউট না দিয়ে নো বল দিত হয়তো 5টা রান বেশি হইতো, বাট খেলার রেজাল্টের উপরে এটার কোন রকম প্রভাব পড়তো না। এটা এটা যারা খেলা বোঝে এটা নরমালি বুঝতে পারবে যে এই আউটের উপরে ভাই কোন রকম প্রভাব পড়বে না, কারণ ম্যাচ শেষ অলরেডি, 6 উইকেট চলে গেছে, এটা 7ম উইকেট ছিল। আর তারপরে তো আসছে গেছে, আসছে যাওয়াটাই স্বাভাবিক, কারণ সাউথ আফ্রিকা ভালো টিম, ওরা জয়ের জন্য খেলছে। ওরা যদি বাংলাদেশের মতো ওই যে ঠুক করে কিংবা ছোট দলগুলোর মতো ঠুক করে একটা সম্মানজনক পরাজয় চিন্তা করতো, তাহলে তারা 100-120 রান করতে পারতো, কিন্তু তারা সেটার জন্য খেলে নাই। সাউথ আফ্রিকা তারা জয়ের জন্য খেলছে, হইলে হবে না হইলে নাই। তো কালকে হয় নাই, তার মানে এই না যে সাউথ আফ্রিকা খারাপ টিম হয়ে গেছে, কিন্তু কালকের ম্যাচ বিবেচনা করলে সাউথ আফ্রিকা অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়ার কাছে। শুধু কালকের ম্যাচটা যদি আমি বিবেচনা করি, যেভাবে রেজাল্ট দেখেন, খেলা দেখেন, সাউথ আফ্রিকা কখনোই খেলার ভিতর ছিল না। শুরুতে টিম ইন্ডিয়াকে একটু প্রেসারে রাখছিল, পাওয়ার প্লে কিংবা প্রথম 8 ওভার 9 ওভার, তারপরে ইন্ডিয়া খোলস ছেড়া বেরিয়ে গেছে। আকসার প্যাটেল যখন আসছে, হার্দিক পান্ডিয়া যখন ম্যাচ শুরু করছে, তখন ইন্ডিয়া খোলস ছেড়া বের হয়ে গেছে, ম্যাচ বের করে নিছে। সুতরাং এটা নিয়ে দ্বিমত হওয়ার আর কিছু নেই। অসহায়ত্ব সমর্পণ করছে, আর টিম ইন্ডিয়া এখানে চুরি করে নাই। আম্পায়ার এটা ভুল সিদ্ধান্ত নিছে, যদি ভুল করে থাকে সেটা আম্পায়ার, ঠিক আছে? টিম ইন্ডিয়া চুরির কিছু নেই, আইসিসি চুরির কিছু নেই। এবং এই আউটটা যদি নো বলও হইতো, আমার কাছে মনে হয় না সাউথ আফ্রিকা জিততো, এটা কোনোভাবেই প্রভাব পড়তো না এই রানে। অনেক রান বাকি আছে ভাই, 101 রানে আর জিতছে, কি কথা বলেন? নিজের দিকে মনোযোগ দেন, সংসারে মন দেন। আফসোস সংসারে তো মন নাই, এই জন্য উল্টাপাল্টা কথা বলেন।